70 দশকের নন্দিত চিত্রনায়িকা ববিতা। 1968 সালে কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমার মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে তার। 1969 সালে নায়ক রাজ্জাকের বিপরীতে শেষ পর্যন্ত সিনেমায় প্রথম নায়িকা হিসেবে দেখা যায় এই অভিনেত্রীকে। দুজনার দুটি বুকে না বলা কত ভাষা। 1973 সালে মুক্তি পাওয়া কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা অশনি সংকেত দিয়ে আন্তর্জাতিক সিনেমায় যাত্রা শুরু হয় ববিতার। এই সিনেমার মধ্য দিয়ে অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। এই গায়ে আমাদের কত সম্মান দেখিয়েছে, তো এই সম্মানটা বাঁচিয়ে চলতে হবে। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে অনুপস্থিত চলচ্চিত্র জগতে। পর্দায় অনিয়মিত হলেও অভিনয়কে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি ববিতা। মনের মতো চরিত্র ও গল্প পেলে আবার অভিনয়ে ফিরতে চান তিনি। বর্তমানে রাজধানীর গুলশানে নিজ বাসায় অবস্থান করছেন অভিনেত্রী। তবে বছরের কয়েক মাস কানাডায় একমাত্র ছেলের সঙ্গে থাকেন তিনি। ঘরের বিভিন্ন কাজের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সিনেমা দেখে সময় কাটান ববিতা। পাশাপাশি অবসরে বোনদের সঙ্গেও আড্ডায় মেতে ওঠেন এই অভিনেত্রী। অভিনয় নিয়ে এখনো ভাবেন ববিতা, সুযোগ পেলেই আবারও ফিরতে চান অভিনয়ে। তিনি বলেন, আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে আমি অবশ্যই কাজ করব। অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না। তবে শুধুমাত্র মায়ের চরিত্রে অভিনয় করতে চান না এই অভিনেত্রী। তিনি বলেন, কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। পাশের দেশগুলোতে অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আমাদের দেশে এই চর্চাটা নেই। উনি কোন রাজুর কথা কইল? আমাগো রাজুর কথা। আমাগো রাজু? আমাগো রাজুর বাবা তো আমরা। তিনি বলেন, সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা মা ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই, তাই আমি সিনেমায় নেই। ভালো ও মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমার পর্দায় দর্শক আমাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। আমি অথই জলে ডুইবা প্রেমের মানি খুঁজি। মাকদুরা মিতি, দেশ টিভি। সাথে খেলা করি।